নমস্কার বন্ধুরা, আমি নবনীতা। আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। হরিণটা কে রে? এই হরিণটা কে? হরিণটা কে? এটা হরিণ? আজকে সন্ধেবেলা আমি মা অর্ণাকে নিয়ে গেছিলাম বাজার করতে। তো শীতকালের প্রচুর বাজার নিয়ে বসেছিল, তো দেখে নাও তোমরা, ফ্রেশ ফ্রেশ সমস্ত রকমের বাজার। রোজ রোজ না আমরা যাই না বাজার করতে, আমার হাজব্যান্ডই অ্যাকচুয়ালি বাজার দোকান সমস্ত কিছু করে। কিন্তু সেদিনকে অ্যাকচুয়ালি মা বলছিল যে চল আমরাও একটু ঘুরে আসি আর একটু টুকটাক অন্যকেও একটু ঘুরতে নিয়ে যাই, দিয়ে আমরা একটু টুকটাক কিছু কিনে নিয়ে আসি সবজিপাতি। দিয়ে আমি চলে গেছিলাম তারপরে ফুচকা খেতে। তো অনেক দিন পর ফুচকা খেলাম। আমি অ্যাকচুয়ালি ফুচকা অনেক দিন খাই না, আর অন্যা দেখো এখানে একটা ফুচকা নিয়ে নিয়েছিল ওখান থেকে শুকনো, তারপরে কোথায় ফেলে দিয়েছে কে জানি, আর দেখতেও পাইনি। তো ফুচকাটা সত্যি খুব ভালো ছিল। এরপরে অন্না বাড়ি ফিরে দাদাই আর জিপোর সঙ্গে খেলাধুলা করছিল। গায়ে হাত বুলিয়ে দে, গায়ে হাত বুলিয়ে দে। জিপো ছিল একদম ছোট্ট, আমার হাজব্যান্ডের অফিসের ওখানে। ওর মা ওকে ছেড়ে দিয়ে কোথায় চলে গেছিলো কি জানি, ওর লরি চাপা পড়ে যেত। তো আমার হাজব্যান্ডের অফিসের ওখানে যখন ও দেখতে পায় তখন আমার সঙ্গে কথাবার্তা বলতো। তখন বিয়ে হয়নি আমাদের। তখন বলেছিল যে জিপোকে আমি বাড়িতে নিয়ে যেতে চাই। তো আমি গেছিলাম জিপোকে আনতে অফিস থেকে। তো দুজনে মিলে আমরা যত্ন করে জিপোকে কাপড়ের মধ্যে মুড়ে বাড়িতে নিয়ে এসেছিলাম। সাবান দিয়ে দিও, মুখ খুলবে না একদম। করবি না, মুখ বন্ধ কর। বাপরে হাসি। এই মুখ মুখ জিপো দাদা মুখে হাত দেয় না, শোনা, মুখে হাত দেয়। এমনি হাত বলো, এমনি করে হাত বলো। মুখ হাত দিও না, মুখ হাত দিও না, মুখ হাত দিতে নেই। এইখানে এইখানে ওই দেখ, জিপো দাদা আজও করছে বলছে, জিপো